জান্নাতে যেতে চান, তিনটি কাজ বেশি বেশি করেন, আল্লাহ তাআলা জান্নাতের যে কোনো দরজা আল্লাহ আপনার জন্য উন্মুক্ত করেন। এক নাম্বার, বেশি বেশি কোরআন তেলাওয়াত করেন। এক নাম্বার, কোরআন তেলাওয়াত বেশি বেশি করেন। দুই নাম্বার, নামাজ আদায় করেন, সময় ঠিক মতো নামাজ আদায় করেন। নামাজ ছেড়ে দিয়েন না, নামাজ ছেড়ে দিয়েন না, কাজ ছেড়ে দিয়েন, নামাজ ছেড়ে দিয়েন না। তিন নাম্বার, দান সৎকার করেন। মা বাবাকে সুন্দর পোশাক কিনে দেন, মা বাবাকে খাওয়ার ব্যবস্থা করে দেন, মাদ্রাসা মসজিদ ওলামা হযরতদেরকে টাকা দিয়ে দেন, পয়সা দিয়ে দেন, তাদেরকে সৎকার করে দেন, দান করে দেন। মাদ্রাসা মসজিদে আপনার অর্থ দান করে দেন। দেখবেন আল্লাহ তাআলা এই তিনটি কাজে বেশি বেশি করেন। বেশি বেশি কোরআন তেলাওয়াত যদি করতে পারেন, বেশি বেশি নামাজ পড়তে পারেন, আর বেশি বেশি সদকা করতে পারেন, দান সদকা করতে পারেন। আর সদকা তো তারাদ্দুল বালা, দান সদকা তারা বিপদ আপদ হয়ে যায়, অ্যাক্সিডেন্টে মৃত্যু থেকে বিপদ থেকে মুক্ত হয়ে যায়, মারাত্মক অ্যাক্সিডেন্ট থেকে আপনি হেফাজত পাবেন। রানা ফেলাজারের ঘটনা আপনারা হয়তো সবাই জানেন। রানা ফেলাজারের ঘটনায় এক যুবকের ইতিহাস আমি জানি। আমি একবার মাহফিলে গিয়েছিলাম সিরাজগঞ্জে। রানা ফেলাজার দুই ভাই কাজ করতো। হঠাৎ এক ভাই দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায়, আরেক ভাই মনে করেন আমার এই যে মাইকগুলা, মাইকের এই সাইড হলো তার মাথাটা আর পা দুইটা আমার ওই সাইডে। ওই যুবক সাংবাদিকের সামনে বলে, আমি যখন সিরাজগঞ্জ যাই তার সাথে সুন্দর কথা বলি, চায়ের দোকান দেয় এখন, তা আমাকে বলতেছিল আনসারী সাহেব, হুজুর একটি কাজ করেছি আমি। কি বলো ভাই? বলে হুজুর আমাকে যখন পানি পিপাসা লাগে আমি হাত কামড়ায় কামড়ায় খেয়েছি, রক্ত চুষে খেয়েছি, ঘাম খেয়েছি, আমি জাহান্নামের কি কষ্ট, কিয়ামতের আলামত আমি সচক্ষে দেখেছি। ও হুজুর একটা কথা আমি আপনাকে বলতে চাই। যখনই আমি আল্লাহর কাছে বললাম, আল্লাহ আমি যদি বেঁচে যাই আপনি যে আমার হায়াত দিয়ে দেন, আমি আমার সারা জীবনের উপার্জনের এক ভাগ আল্লাহর রাস্তায় দান করে দেব, একবার দান করে দিব। আল্লাহ তাআলা দানের কারণে, সৎকার কারণে আল্লাহর রাগান্বিত মেজাজ ঠান্ডা হয়ে যায়। এই জন্য দান সৎকার বেশি বেশি করবো। সে এখন দোকানদারি করে, সিরাজগঞ্জ বাইপাস শরীফের পাশে চায়ের দোকান দিচ্ছে। সে প্রতিদিন 4টা ভাগ করে, একটা ভাগ মাদ্রাসায় দিয়ে দেয়, আরেকটা ভাগ নিজের পরিবারের জন্য রেখে দেয়, আরেকটা ভাগ উপার্জনের টাকা রেখে দেয়, আরেকটা ভাগ মা বাবার জন্য করে দেয়। এটা মুসলমান, আমি তোমাদেরকেও বলে যাব, বেশি বেশি দান সৎকার করো, আলেমদের সংস্পর্শে যাও, উলামা হযরতদের বিরোধিতা করো না, আলেমদের সাথে সংস্পর্শ থেকে কোরআন পড়ো, হাদিস পড়ো।